নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে হাতি চলতে থাকবে, কুত্তা ভুগতে থাকবে। অর্থাৎ যে বিষয়টা আমি রিলেট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী এর আগে যতগুলো বিদেশ সফরে গেছেন, মানুষ তাকে ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন যে এইসব করে খালি ভারতের যে অর্থ সেটাকে ব্যয় করা হচ্ছে, এতে দেশের কোনো উন্নয়ন হচ্ছে না। তিনি উন্নয়নের দিকে নজর দিক, কিন্তু বর্তমানে সেটার ফল কিন্তু ভারতবাসী বুঝতে পারছে যে সেই সব সফরগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই সফরগুলো হওয়াতে মানে 2014 থেকে 2025 পর্যন্ত যতগুলো সফর হয়েছে, এই সফরগুলো হওয়াতে যেই দেশেই গেছে সেই দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয়েছে, আদান প্রদান হয়েছে, ট্রেড নিয়ে কথা হয়েছে এবং বিভিন্ন রকমের চুক্তি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর এইসব বিদেশ সফরগুলো দেখে হয়তো পাকিস্তানের যারা কর্ণধার রয়েছেন, শেহবাজ শরীফ, আসিফ মনির, তারা অবশ্যই জ্বলবেন। কারণ তারাও উন্নয়ন চাচ্ছেন নিজের দেশের, কিন্তু তারা এই ধরনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোকে সেট করতে পারছেন না, দেশের উন্নয়ন করতে পারছেন না। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে দেখে অনেকটাই ঘাবড়ে গেছেন, কারণ ভারত যে হিসেবে ডিপ্লোমেসি দেখাচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে, আমেরিকা অসফল রয়েছে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা দেখে তো ঘাবড়ে গেছেন যে ভারতের ধৈর্য কতটা। যতবারই তিনি ট্যারিফ লাগিয়েছেন ভারতের ওপর, ততবারই কিন্তু ভারত কোনো প্রতিক্রিয়া দেয়নি। এবং ভারতের ডিপ্লোমেসি যে এখন চলছে, সেই ডিপ্লোমেসির কথা ভেবেই কিন্তু তিনি অনেকটাই ভাবছেন যে না, ভারতের সাথে পাঙ্গা নেওয়া অনেকটা ভারী পড়ে যেতে পারে। চলুন পর্যালোচনা করি ভারতের প্রধানমন্ত্রীর 3 দেশের সফরকে নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশের সফরে আছেন: জর্ডান, ইথিওপিয়া এবং ওমান। এই সফরের মূল উদ্দেশ্য হলো যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, বিশেষ করে গ্লোবাল সাউথের সাথে সহযোগিতা এবং আঞ্চলিক উন্নয়নের পথকে প্রশস্ত করা। যেখানে রাজা আব্দুল বিন আল হোসেনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, সমৃদ্ধি, নিরাপত্তা এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে। পরবর্তীতে তিনি ইথিওপিয়া সফর শেষ করবেন, যা তার প্রথম সফর। এখানে প্রধানমন্ত্রী ডক্টর আল আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠক করবেন এবং গ্লোবাল সাউথের সাথে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনার মুখ্য বিষয়। শেষে ওমানে যাবেন, যা তার দ্বিতীয় সফর। এখানে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা এবং কৌশলগত সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি এবং আঞ্চলিক উন্নয়ন, এইসব বিষয়ে আলোচনা হবে। মানে বুঝতে পারছেন, অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু গেছেন। গ্লোবাল সাউথের সঙ্গে একটা রিলেশন তৈরি করা, তাছাড়া বিভিন্ন প্রযুক্তি, টেকনোলজির ব্যাপারেও কথা হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও মজবুত করা যায়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্কটাকে মজবুত করা যায়, সেই বিষয়গুলো সেখানে থাকবে। তাছাড়াও সামরিক প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ, কীভাবে সন্ত্রাসকে মোকাবিলা করা যায়। এছাড়া জর্ডানের সঙ্গে সম্পর্কের প্রায় 75 বছরের যে একটা টাইজ, ডেমোক্রেটিক টাইজ, সেটাও কিন্তু মিলে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই 3 দেশ সফরের সময় তার সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অনেক উচ্চ পদস্থ মন্ত্রী ও আধিকারিকদের একটি বিশেষ দল থাকবেন। কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশেষ প্রতিনিধি রয়েছেন, যারা বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রের আলোচনায় অংশগ্রহণ করবেন। এই সফরে প্রত্যেকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং নতুন চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ভারতের কূটনৈতিক ও কৌশলগত সুবিধা বৃদ্ধির জন্য উচ্চপদস্থ মন্ত্রীদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওমান সফরে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, ওর সাথে সাথে কৌশলগত যে বিষয়, বাণিজ্য, 2 দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা এবং বিনিয়োগের
সুযোগ তৈরি করা হচ্ছে মেইন উদ্দেশ্য, এবং যাতে তেল আমদানি করার একটা রাস্তা তৈরি হয়, শক্তি খাতে যাতে একটা সহযোগিতা মেলে, প্রতিরক্ষা ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে যা আলোচনা করা হবে। ভারতীয় যারা প্রবাসী রয়েছে সেই সব দেশগুলো, সেই 3টি দেশগুলোতে, তো তারা কিন্তু তাদের একটা বড় রকমের আগ্রহ দেখিয়েছেন মোদির সঙ্গে কথা বলে, তাকে দেখতে পেয়ে। যেমন আমরা বিভিন্ন দেশের সফরগুলোতে যে দেখতাম রাউডি মোদি, ভারত মাতা কি জয়, এই ধরনের ধ্বনিগুলো কিন্তু আমরা সেই দেশগুলোতেও শুনতে পেয়েছি। মানে এখান থেকে একটা পরিষ্কার বোঝা যায় যে মোদির ছবিটা এখনও কতটা মানে ওই ল্যাটেস্ট রয়েছে, মানে সবাই তাকে এখনও ভালোবাসেন সেই 2014 থেকে 2025 পর্যন্ত। তবে প্রধানমন্ত্রীর এইসব বিদেশ সফরগুলোকে দেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অবশ্যই জেলাসিতে ভুগছেন, কারণ তিনি দেখছেন যে ভারত কিভাবে এগিয়ে যাচ্ছে, এবং ভারতের ওপর মানে ট্যারিফের পর ট্যারিফ লাগানোর ফলেও কিন্তু ভারতকে দমন করা যাচ্ছে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।